আশ্চর্য, পুলিশ অফিসারকে ধরে। আসসালামু আলাইকুম মিয়া ভাই। এই অসভ্য জানোয়ার, তুই আমার ঘরে আসলি কি করে? ভাই ভাই, তোকে ঘরে ঢুকতে দিল কে? মিয়া ভাই, আপনার পায়ে ধরে আমার মাফ করে দেন। তোর কত বড় সাহস, তুই পুলিশ অফিসারকে মারিস? সাহস তো আপনার জন্য করি, আর এইটার জন্য করি। কি মিয়া ভাই, এই জায়গায় 20 লাখ টাকা আছে। তোরা যা করিস না। এটা রাখেন। জহির, এটা নে। কালকে ডলার বানিয়ে আমার শালাকে দিয়ে আসবি, বলবি এটা লন্ডনে পাঠিয়ে দিতে। টাকা পয়সা কিন্তু ঘরে রাখিস না কিন্তু। ওই যা, সাবধানে থাকিস কিন্তু। এখন যেতে হবে নাটক করতে, চোখ দিয়ে পানি ফেলতে হবে, কান্নাকাটি করতে হবে, বক্তৃতা করতে হবে। তোদের জন্য কি না করতে হয় আমার। স্যার, কি এই দেশের সিনেমার হিরোরা এই নকল কান্নাকাটি কইরা পুরো 6 মাস ধরে একটা বই করে, তাতে তারা পায় 3-4 লাখ টাকা। আপনি স্যার একটা সিনে অভিনয় কইরা পাইলেন 20 লাখ টাকা। স্যার, আপনিই তো বড় সুপারস্টার। শাহরুখ খানও এক সিন করে 20 লাখ টাকা পায় নাই স্যার। চুপ কর হারামজাদা। ওরে শালা। মিয়া ভাই, শালাই খুব বেশি কথা কয়। ওদের স্বভাবই এরকম। মিয়া ভাই, যে জায়গায় যা দিতে হয় দিয়ে দেওয়া, কিন্তু আমার রক্ষা কইরেন। আর ওই রকম ডলার ডলার কইরেন না, পুলিশও দিয়েন। আচ্ছা আচ্ছা, ওটা আমার ব্যাপার, যা। আচ্ছা, সালাম আলাইকুম। বস, ওকে ধরে নিয়ে আইছি, সবগুলো হিরোইন খায়। এই শোন, পুলিশ আমি টাকা পয়সা দা ফিটিং করছি, তখন পিটাইবো না, মারবো না, দইটা নিয়ে যাইবো। সব কই আনছে বস? কোর্টে গিয়া খালি কবি আমরা এই সিনোরে খুন করছি। জি বস। যতদিন হাজতে থাকবি ওই জায়গায় নিশা করার টাকা আমি দেবো। যদি উল্টা পাল্টা করস, নাইলে কিন্তু একদম মাইরা ফেলামু। না বস, উল্টা পাল্টা করবো না। 1000 টাকা দেবেন তো? হ্যাঁ দিমু। এই পাগরে বাজারের পাশে বসায় রাখবি, পুলিশ ওই জায়গায় আইবো। ঠিক আছে বস। বস, আজকে কিছু দিয়ে যান বস। সাহাল্লাই তো একটা মহা ডিস্টার্ব। দাস সালাম। সর চামচা হচ্ছে। মিয়া ভাই, আমার ডাকে পাঠাইছেন কেন? বিনা কারণে তোমাকে ডাকিনি। কি কারণ কোন তো? একটা পুলিশ অফিসারকে মেরে সেটা সামলানো চারটিখানি কথা নয়। আপনি আছেন, আপনার গাড়ি দিয়ে রাখছি, আপনি হামলাইবেন। আমার ঘাড়ে দিয়ে রাখলে তো হবে না, সব জায়গায় সামলে এনেছি। এখন একটা জায়গা সামলাতে পারছি না। কোথায় বলেন, পুত করে দেই। আরে পুতফুত করে না তো, একটা ধমক দিয়ে দেশে পাঠিয়ে দাও। কারে? ওই অফিসারের বউটাকে। সে গিয়ে পুলিশ কমিশনারের কাছে কান্নাকাটি করে, তার কান্নাকাটিতে পুলিশ কমিশনার বাধ্য হবে তোমাকে অ্যারেস্ট করতে। তাইলে পুত করে দেই। আরে পুত করো না তো, একটা হুমকি দিয়ে দাও। এইটার জন্য তো রাখছেন। ঠিক আছে, আইজি করে দুমুনি। ওয়েলকাম। হায় অসভ্য পাগল, কোত্থেকে পুত করে কিছুই বুঝি না। এই তুই এই ডিবি এসেছিল নজরুল তার বউ না? তুমি কে? আমি হইলাম যে নাম তোর নিতে নিতে মুখস্থ হয়ে গেছে, পাগলা মতিন। কি চাও এখানে? চাই হইল তুই তোর এই মাইয়ারে লইয়া ঢাকা শহর ছেড়ে চলে যাবি। আইজি মাইজি পুলিশের কাছে তবদির করবি না, বুঝছস? তোর স্বামী তো একটা সৎ লোক ছিল, ঢাকা শহরে তো সয় সম্পত্তি কিছুই করে নাই। এই খরচ কইরা এই ঢাকা শহরে থাকবি কেন? দেশে তো কিছু সয় সম্পত্তি আছে, ওই যে গিয়ে থাকগা, কালকের মধ্যে চলে যাবি। ওঠ ওঠ, যা লে যা যা, কালকের মধ্যে চলে যাবি কিন্তু। আসুন ভাবি, আসুন, বসুন, কাঁদবেন না, বসুন। তুমি বসো। আচ্ছা, কি হয়েছে বলুন তো?
কি আর হবে, পাগলা মতিন অর্ডার দিয়েছে ঢাকা থেকে চলে যেতে। আমি আপনার কাছে এখানে এসে তার নাম বলি, তাও সে জানে। আসলে টাকা পয়সার জন্য মানুষের সামান্য নীতিবোধ থাকে না। কিভাবে যে নিউজগুলো যায় আমি ঠিক বুঝে উঠতে পারি না। কে কোথায় কিভাবে জড়িত জানি না। আপনাদের যদি কিছু করণীয় থাকে করবেন। আমি এই ব্যাপার নিয়ে আর আপনার অফিসে কোনোদিনও আসবো না। পাগলা মতিন যদি পুনরায় হুমকি দেয় তাহলে আমি আত্মহত্যা করব। এই আমার শেষ কথা। হায়। আসসালামু আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম সালাম। তোর জন্য তো আমি পাগল হয়ে যাব। কেন, কি হয়েছে? তোকে বললাম ওই মহিলাকে ভয় দেখাতে, তুই কি করলি? ভয় দিয়ে দিচ্ছি আমি। ওই মহিলা দৈনিক পুলিশ অফিসে যাচ্ছে আর কান্নাকাটি করছে, বলছে যে আসামি ধরা পড়েছে সে খুন করেনি, খুন করেছিস তুই। এটা যদি বেশি জানাজানি হয়ে যায় সর্বনাশ, আমারও ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি ওই মহিলার মুখ বন্ধ কর। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, বুঝছি। মুখে আর সোনা মুখে সুইতে আমি সিলাই দেবো। তোরে যাইতে কইলাম, যাইস নাই তো। তুই আবার আজকে আবার আইজির কাছে গেছস কেন? না, তুই তো এমনে যাবি না, আমি বুঝছি। তরে আর তোর মাইয়া রে পুত করতে হইব। পুত বুঝ, পুত কইরা দিলে তরে সবাই দেখা কইব ওই সেই মহিলাকে তাসে। তখন তোর খুব লজ্জা লাগবো, তখন খুব লজ্জা পাবি। তরে সেই ব্যবস্থা করে দিতাছি। এই আরে ধর, এই মাইয়ার ধর, নিয়ে আয়, চল।